ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, মুশফিক ভাইয়ের সালাম দেন, মুশফিক ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, মুশফিক ভাইয়ের সালাম দেন, মুশফিক ভাইয়ের সালাম দেন। ধানের শীষে ভোট দেন। ভয়েস অব বাইক সত্যের সন্ধানে। কসবা বাইক বিএনপিতে গণজোয়ার। বাইক থেকে ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি মোহাম্মদ জমশিদ মিয়ার রিপোর্টে বিস্তারিত। মুশফিকুর রহমানের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বাইক ইউনিয়ন বিএনপিতে এখন বাঁধ ভাঙা উৎসাহ উদ্দীপনা। তার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তারা গণসংযোগ শুরু করেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশাল গণসংযোগে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার। মনোনয়ন ঘোষণার পরপরই বাইক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিরুজ্জামান ভুইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ শুরু হয়। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক ইউনিয়নের অষ্টজঙ্গল বাজার, শ্যামপুর বাজার, খাদলা বাজার, মাদলা গফুর প্লাজা হয়ে মাদলা বাজার এবং বেলতলি এলাকা সহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ পরিচালিত হয়। মুশফিকুর রহমান স্যারের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নেতাকর্মীরা জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেন। প্রচারণায় মূল নেতৃত্ব দেন। মুশফিকুর রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় সক্রিয়ভাবে নেতৃত্ব দেন মোহাম্মদ নাজিরুজ্জামান ভুইয়া, সাবেক সভাপতি বাইক ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাইক ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আবুল খায়ের, সহসভাপতি বাইক ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক বাইক ইউনিয়ন যুবদল। এছাড়াও কসবা উপজেলা বিএনপির নেতা তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাইক ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে এই প্রচারণায় অংশ নেন। নেতৃবৃন্দের বক্তব্য: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। জনসংযোগে বক্তৃতাকালে নেতৃবৃন্দ দল ও নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা স্যার কথা পাইছে আল্লাহ, আমরা খুশি হয়েছি ইনশাল্লাহ। আমরা যেটা চাইছি এটা পাইছি। যদি আজকে বড় ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ একত্র ভোট দেবো ইনশাল্লাহ সবাই। আমরা সবাই খুশি ইনশাল্লাহ। আমাদের এলাকা সবাই খুশি হয়েছেন। মুশফিকুর রহমান স্যারকে সবাই ইনশাল্লাহ ভোট দিবেন আশা করি আমরা। আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদেরকে আমরা। সাবেক সভাপতি মোহাম্মদ নাজিরুজ্জামান ভুইয়া বলেন, জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সময়ে সঠিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। বাইক এবং কসবার আপামর জনসাধারণ মুশফিকুর রহমান স্যারের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে প্রস্তুত। আমরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এলাকার প্রতিটি মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ মুশফিকুর রহমান স্যারের বিজয় নিশ্চিত করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম তরুণ সমাজকে অনুপ্রাণিত করে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার এই লড়াইয়ে তারেক রহমানের ৩১ দফাই আমাদের মুক্তির পথ। যুব সমাজ হিসেবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিটি কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। নেতৃবৃন্দ এ সময় ভোটারদের কাছে যান এবং উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। মুশফিকুর রহমান স্যারের মনোনয়নকে ঘিরে কসবা উপজেলার বাইক ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ডালিয়া হাসান, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। মুশফিক ভাইয়ের সালাম নেন।